যে ডোন্ট ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা এরকম টাইপের ক্লিক হিয়ার টু রেজিস্টার, যখন রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার ফর্মটা দেখায়, আবার বলে যে আপনার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন হিয়ার, এরকম বলে আবার আরেকটা সিন দেখায়। আবার মনে করেন লগ ইন করলাম, মানে সাবমিট বাটনে ক্লিক করলাম বা লগ ইন বাটনে ক্লিক করলাম, লগ ইন করলে আমাদেরকে একটা ভিউ দেখাচ্ছে, আরেকটা ডিফারেন্ট ভিউ দেখাচ্ছে, রাইট? তো প্রত্যেকটা এক একটা ডিফারেন্ট সিন। তো আমরা এতদিন যেটাতে কাজ করছি এটা সিঙ্গেল সিনে কাজ করছি, বাট আমাদের আলটিমেটলি সিন চেঞ্জ করতে হবে, সিন চেঞ্জ করে মাল্টিপল সিনে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি। তো এতদিন আমরা এই সিন তৈরি করার জন্য একটা ফাইলে দিয়েছিলাম, সেই এফএক্সের ফাইলের নাম কি ছিল? হ্যালো ভিউ। এটা ছিল আমাদের এফএক্সের। আজকে আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের মধ্যে আমরা নিজেরা নতুন করে নিজেদের মতন করে ফাইল বানাই নিব। এই ফাইলটা তো আমরা বানাইছিলাম, আগে থেকে বানানো ছিল। তো আজকের প্রজেক্টে আমরা নিজেরা সিন বানানো ট্রাই করব যে কিভাবে একটা নতুন এফএক্টস ফাইল তৈরি করা যায়। সো টার্গেট ক্লিয়ার? ফেরদৌস রেডি? তো নতুন প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট। নতুন প্রজেক্টের জন্য নিউ প্রজেক্ট, তারপর হচ্ছে জাভা এফএক্স, প্রজেক্টের নাম দিচ্ছি। কি প্রজেক্ট বানাবো? কি নূর বলেন, আপনাদের ফেভারিট প্রজেক্টের নাম বলেন। যে কোনো প্রজেক্ট। ওকে, আমাদের প্রজেক্টের নাম যে কোনো প্রজেক্ট, ঠিক আছে? তো আমাদের নাম হচ্ছে যে কোনো প্রজেক্ট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ জাভা, বিল সিস্টেম ম্যাভেন, গ্রুপ। যে কোনো প্রজেক্ট কেমনে দিব? তৈরি করি কিছু একটা, যে কোনো প্রজেক্ট। এখন আপত্তি আছে? যেহেতু নূরের আপত্তি নাই, আমারও আপত্তি নাই, দুজনের নাম সেম। সো নেক্সট, আমরা তো 18 দিয়ে কোড করি, তাই না? ওকে, সো নেক্সট। আর আমি 22 এ পড়ি। সমস্যা নেই, ডিপেন্ডেন্সি ইস্যু না হলেই হয়। এখানে কোনো অ্যাডিশনাল লাইব্রেরি আমরা এই মুহূর্তে ব্যবহার করতেছি না। সো ক্রিয়েটিভ ক্লিক করলাম এবং রান করলে প্রজেক্টটা ওপেন হইল। সো সিম্পল। আশা করা যায় এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই। ফেরদৌস, এনি কনফিউশন? বাংলা সালমান ওকে। এবার আমরা চাচ্ছি ফার্স্ট টাস্ক, সেটা হচ্ছে আমাদের সিনের সাইজ অ্যাডজাস্ট করা। কোথা থেকে করব? আমাদের এই সিনটা যখন ইনিশিয়েট করতেছি সেখানে দিব কত কত? 600 400। তো কেন 600 400 কত মনে হয় সবাই জানেন? অ্যাঙ্কার পেনের ফিক্স করা। এবং টাইটেলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি যে কোনো প্রজেক্ট। নূর আইডিস ভাই। ওকে, এই হচ্ছে আমাদের যে কোনো প্রজেক্ট। এখন আমাদের টার্গেট হচ্ছে একটা সিন তৈরি করা, রাইট? আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ডিফল্ট স্ট্রাকচার দ্বারা করা দিয়েছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে নতুন একটা সিন তৈরি করব। তো সিনগুলো সাধারণত পাওয়া যায় কোথায়? রিসোর্সেস নামে ফোল্ডারে, যেটা সোর্স, মেইন, তারপর রিসোর্সেস নামক ফোল্ডার যেটা আছে, এখানে অনেকগুলো প্যাকেজ আছে। সেখানে আমাদের হ্যালো ভিউ নামক যে ফাইলটা আছে সেটাকে দিয়ে দিছে বাই ডিফল্ট, যেই সিনটাই আমাদের ওপেন হচ্ছে এখন, রাইট? কারণ কনফিউশন এটা বুঝতে, যেই এই সিনটাকে যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পাবো আমাদের এখানে একটা লাইন আছে fx clone
কন্ট্রোলার, এখানে লেখা আছে যে কন্ট্রোলারটা কি, নাম কি দেওয়া আছে, আমাদের এই fxml ফাইল কোন জাভা ক্লাস কন্ট্রোল করতেছে বলেন দেখি। তারপর হ্যালো কন্ট্রোলার। তো হ্যালো কন্ট্রোলার ফাইলটা কোথায় পাবো? জাভা ফোল্ডারে পাবো। জাভা ফোল্ডারে এখানে আরেকটা ফাইল আছে যেটা হচ্ছে হ্যালো কন্ট্রোলার, রাইট? দেখতে পাইছি? এই হ্যালো কন্ট্রোলারের মধ্যে দেখেন আমাদের একটা বাটন আছে, যে বাটনে ক্লিক করলে কি হচ্ছে, একটা লেভেলের মধ্যে সেট টেক্সট হচ্ছে। সেট টেক্সটের মানে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, খেয়াল করে, গেট টেক্সট হচ্ছে ভ্যালুটা নেওয়া, সেট টেক্সট হচ্ছে সেট করা। তো আমাদের লেভেলের আইডিটা দেওয়া আছে ওয়েলকাম টেক্সট। তো আমরা দেখতেছিলাম যে বাটনে ক্লিক করলে আমাদের ওয়েলকাম টু জাভা টেক্সট অ্যাপ্লিকেশন লেখাটা দেখাচ্ছিল। তো এই যে লেভেল ডট সেট টেক্সট এটা করার কারণে আমাদের সো হেল্প ওয়েলকাম টেক্সট ডট সেট টেক্সট এই কাজটা করতেছে যে আমাদের এই লেভেলের মধ্যে এই ভ্যালুটাকে, যে ভ্যালুটা দেওয়া আছে ওয়েলকাম টু জাভা এফএস অ্যাপ্লিকেশন, সেটা সেট করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের ডিফল্ট যে কন্ট্রোলারটা দেওয়া আছে এবং ডিফল্ট সিন দেওয়া আছে সেই দুইটাই এইভাবে কাজ করতেছে। তো আজকে আমাদের টার্গেট ডিফল্ট সিন আমরা ব্যবহার করব না, আমরা নিজেরা কাস্টম ব্যবহার করব। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমে হচ্ছে হ্যালো কন্ট্রোলারটাকে রাইট ক্লিক করতেছি, হ্যালো কন্ট্রোলার রাইট ক্লিক, এখানে ডিলিট নামে একটা অপশন আছে, সো ফাইলটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে সেভ ডিলিট থাকলে পরে এটাকে আনচেক করে দিব। এখানে দেখেন সেভ ডিলিট নামে একটা অপশন আছে, এটাকে আনচেক করে ওকে বাটনে ক্লিক করতেছি। ওকে ওকে সিমিলারলি হ্যালো ভিউ যে ফাইলটা আছে সেটাকেও রাইট ক্লিক করে ডিলিট করে দিয়েছি, ডিলিট। সিমিলারলি সেভ ডিলিট যে অপশনটা আছে সেটাকে আনচেক করে দিতেছি, আনচেক অবস্থায় আছে, ওকে করে দিলাম। সেটা আনচেক চেক কেন? ও বলবে যে আপনি এই ফাইলটা যে ডিলিট করতেছেন এই ফাইলটা অন্য অন্য জায়গায় ইউজ করছেন, সেগুলোর কি হবে, ডিলিট করে ফেললে কি হবে তাদের। তো আমরা এরকম জিনিস জানতেই চাচ্ছি না অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই কোনো সেভ ডিলিট না, ডিলিট তো করে ফেলছি, ডাইরেক্টলি ডিলিট। আমি দেখি কন্ট্রোল জেড করলে আসে কিনা। এই যে দেখেন এই যে হ্যালো ভিউ fxml বা হ্যালো কন্ট্রোলার যেটাই হোক, এই ফাইলের উপরে রাইট ক্লিক করছি, ডিলিটে ক্লিক করছি এবং এটাকে যদি চেক থাকে এটাকে আনচেক করে দিছি, দেন ওকে, মানে ফাইলটাকে ডিলিট করছি অ্যাকচুয়ালি, ফাইল ডিলিট। চেক থাকলে সমস্যা হবে? সমস্যা হবে না, আপনাকে কিছু ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিলে কনফার্মেশন চাইবে যে আপনি কি আসলেই ডিলিট করতে যাচ্ছেন। হ্যাঁ ডিলিট অ্যানিমেট, হ্যাঁ আমি আসলেই চাচ্ছি। ওকে, এবার আমরা যদি প্রজেক্টটা রান করি তাহলে কি হতে পারে বলেন দেখি। কিচ্ছু হবে না, এরর আসে। কেন এরর আসে? এখানে দেখেন এররগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি, কারণ এই এররগুলো নিয়েই আমাদের বসবাস, তাই তো? কারণ আমরা 2 লাইন কোড করলে 10 লাইনের এরর পাবো। তো এররগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, যদি এররগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবো। তো মনে করেন আমরা এই অবস্থায় এরর পাইছি, তাই কি পরিমাণ না দেখুন না। তো কি হয় বুঝতে পারি, এখানে দেখেন অনেক হিচিবিচি লাইন আছে, রাইট? এখন এই হিচিবিচি লাইনগুলোর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পরিচিত লাইন কোনটা। বুঝতে পারছেন? আপনার পরিচিত লাইন, এগুলো এই লাইনগুলো দেখে আপনার পরিচয় লাগতেছে, যেগুলো আপনি বানাইছেন বা আপনার রিলেটেড, দেখে মনে হয় লাগতেছে না, তাই না? তো এই যে একটা লাইন আছে দেখেন স্টার্টের এখানে হ্যালো অ্যাপ্লিকেশন, এটা তো আপনার পরিচিত একটা ক্লাস, রাইট? জি হ্যালো অ্যাপ্লিকেশন কি আপনার পরিচিত লাগে? জি কারণ এটা হচ্ছে আমাদের একটা ক্লাস আছে হ্যালো অ্যাপ্লিকেশন, এর উপরে এই হচ্ছে বলতে যাচ্ছে এখানে একটা প্রবলেম, এবং এটাকে দেখে নীল কালার দিয়ে বলে দিয়েছে, এটা অন্য কালার না, নীল কালার।
তো রেড কালার মানে হচ্ছে এরর, নীল কালার মানে হচ্ছে আপনার সাজেশন, যে কোথায় আপনাকে সাজেশন দিচ্ছে যে এখানে ভুল থাকতে পারে। হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা এবং এরপরে কোলন 14 নাম্বার লাইন বলা আছে। এই 14 মানে হচ্ছে কত নাম্বার লাইনে ভুল আছে। তো আইদার আমি এই নীল যে কালারটা আছে সেখানে ক্লিক করতে পারি, ক্লিক করলে পরে সে ওই ফাইলটা ওপেন করে সেই লাইনে নিয়ে যাবে, সেই লাইনে নিয়ে যাবে। আর না হলে আমার ফাইলটা খুঁজে বের করতে পারি। সো আমাদেরকে এই টার্গেট বের করতে হবে যে আমাদের পরিচিত লাইন কোনটা বা পরিচিত ফাইল কোনটা দেখাচ্ছে। তো আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করলে পরে দেখতে পাবো যে এরকম একটা পরিচিত লাইন আছে হ্যালো অ্যাপ্লিকেশন। এর উপরেই মানে যেখানে আপনি পরিচিত লাইন দেখতেছেন তার আগে পরে পিছনে কোনো এক জায়গায় দেখবেন যে লেখা আছে কস্ট বাই বা কোন একটা এরর বাই, এরকম টাইপের একটা লাইন লেখা থাকবে যে কি কারণে আপনার এই লাইনে এরর আসছে। তো প্রথম লাইনে যদি পড়ি যে এইটার যে এররটা আছে তার শুরু হইছে এখানে বলা আছে যা কস্ট বাই জাভা ল্যান্ড কিছু কথাবার্তা বলছে, লাস্টে বলছে লোকেশন ইজ নট সেট। এটা আমাদের ভাষা, এগুলো তো আমাদের ভাষা না তাই না, লোডিং লিখছে তাই না, বাট এই লাইনটা তো আমরা পড়তে পারতেছি যে লোকেশন ইজ নট সেট। তো যেটা আমরা পড়তে পারতেছি সেটাকে টার্গেট করব যে এটা আমরা পড়তে পারছি। সো এইটাই হচ্ছে আমাদের ক্লু। এই দুইটা ক্লু হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের ক্লু আমাদেরকে এরর ফাইন্ড আউট করার জন্য। ওকে, সো আমাদেরকে ক্লু বের করতে হবে। এরর একটা ফাইন্ড আউট করতে গেলে কি প্রবলেম সেটাকে ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে ক্লু বের করতে হবে। সো আমাকে দুইটা ক্লু দিচ্ছে, এটা হচ্ছে আমাদের লাইন আর এইটা হইতেছে একটা মেসেজ। ফাইন, বুঝতে পারছি? সো এই লাইনটা দেখতে যাব 14 নাম্বার লাইনে যদি যাইতে বলছে, সো আমরা 14 নাম্বার লাইনে যদি আসি এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই লাইনে কি করা হয়েছে। এটা তো আমরা অলরেডি জানি মনে হয়, রাইট? এই লাইনে আমরা একটা সিন ইনিশিয়ালাইজ করছি, একটা সিন তৈরি করছি। কার মাধ্যমে সিন তৈরি করছি? fxml লোডারের মাধ্যমে। fxml লোডারের কাজ কি? আমাদের fxml এর যে রিসোর্সেস ফোল্ডার আছে সেই রিসোর্স ফোল্ডার থেকে একটা ফাইলকে তুলে নিয়ে আসা, যেটাকে আমরা লোড করতেছি। আমাদের রিসোর্স ফোল্ডার একটা ফাইল ছিল, নাম হচ্ছে হ্যালো ভিউ। এই fxml লোডার কি করতেছে? উপরের লাইনটা fxml লোডার হচ্ছে একটা hello view.fxml ফাইলটা লোড করার ট্রাই করতেছে, বাট সে যখন দেখতেছে যে এই ফাইলটা এক্সিস্ট করতেছে না, সো সে কোনো কিছু রান করতে পারতেছে না এবং সে এই কারণে আমাদেরকে গালিগালাজ করতেছে, রাইট? এই তো তো এইভাবে আমাদেরকে এরর ফাইন্ড আউট করতে হবে। সো প্রথমে কোন একটা এরর আসলে আমাদেরকে আমাদের পরিচিত কোন একটা লাইন খুঁজে বের করতে হবে এবং তার আশেপাশে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি বলতে চাইছে। তো মিনিংফুল যেটা আমাদের কাছে লাগবে, লেখাটা যেটা আমরা বুঝতে পারতেছি সেই লাইনটা পড়তে হবে। ওইটা বুঝলে পরে আপনি বুঝতে পারবেন যে কোথায় আমাদেরকে প্রবলেমের কথা বলতেছে। সো এটা আসলে দেখতে দেখতে বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আপনারা প্রথম এরর দেখতেছেন এবং অনেক বড় বড় লাইনের এরর। সো আপনাদেরকে এটার সাথে পরিচিত হয়ে নিতে হবে এবং এটাকে মেনে নিতে হবে যে আমাদের কোড করতে গেলে এরর আসবেই। বুঝে গেছে? তো এটাকে মেনে নিয়ে আমাদেরকে জাভা কোড করতে হবে। যত এরর বেশি আসবে আপনি ধরে নিতে পারেন আপনি তত বেশি শিখবেন। তো এরর যদি না আসে তাহলে আপনার শিখাতে প্রবলেম হবে, কারণ আপনি বুঝতে পারবেন না যে কি কারণে আসলে আমার এটা প্রবলেমটা আসতে পারে। প্রবলেম যদি না আসে আপনি ফেস করবেন কিভাবে, তাই না? ধরেন প্রবলেম আসছে, আপনি জাস্ট সলভ করছেন, আপনি শিখছেন যে এইভাবে প্রবলেম আপনি সলভ করতে হবে। সো প্রবলেম আসাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এররকে আমাদের সঙ্গী করে নিতে হবে, একে ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? এই ক্যাশে গালিগালাজ করা যাবে না, আমরা তো সাধারণত গালিগালাজ করতে পারি, রাইট? যে দূর আবার এরর আসছে। ফাইন। সো এখন আমাদের টার্গেট একটা সিন বানানো। সিন বানাইতে হলে কি লাগবে? আমাদের একটা fxml ফাইল লাগবে, রাইট? তা তো আমরা জানি fxml ফাইল কোন ফোল্ডারে খোলা হয়, ছিল আগে হ্যালো ভিউ রিসোর্সের মধ্যে যে ডট দেওয়া অনেকগুলো ফাইল আছে, ফোল্ডার আছে সেখানে। তো আমরা এই যে রিসোর্সের মধ্যে ডট 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 দেওয়া অনেকগুলো ফোল্ডার, সেখানে রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক নিউ। আমরা চাচ্ছি একটা fxml ফাইল তৈরি করতে। দেখেন fxml ফাইল আছে কোথাও? একটা আছে ফাইল আর একটা আছে fxml ফাইল। ওকে, তাহলে কোথায় ক্লিক করব?
এই যে ডট ডট দেওয়া যে ফোল্ডারগুলো আছে এইটাতে রাইট ক্লিক করে নিউ দেন fxml ফাইল ক্লিয়ার। সো এখন আমাদের জিজ্ঞেস করতেছে ফাইলের নেমটা কি হবে। ফাইলের নেম দেওয়া হবে মনে করেন যে ফর্ম, আমরা একটা ফর্ম দিব একটা প্রজেক্টের নামগুলো নেওয়ার জন্য। ওকে, ফাইলের নাম দিলাম ফর্ম। এটা একটা ইউআরএল টাইপের ধরতে পারেন। আপনারা ফেসবুকে ইউআরএল দেখছেন উপরে যে স্ল্যাশ দিলে কি রকম ভাবে আসে, ইউআরএল এ কখনো আমরা স্পেস দেই? ফেসবুক কোন স্পেস আছে? নাই। তো এখানে কোনো স্পেস ইউজ করব না, আমরা ট্রাই করব অলওয়েজ স্মল ক্যারেক্টার রাখতে, সব স্মল ক্যারেক্টার, এবং যদি আমাদের মাল্টিপল ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে ড্যাশ ইউজ করতে পারি। লাইক রেজিস্ট্রেশন ফর্ম যদি হতো তাহলে লিখতাম রেজিস্ট্রেশন ড্যাশ ফর্ম, অথবা আপনি রেজিস্ট্রেশন ক্যাপিটালের আর দিতে পারেন, ফর্মের এফ ক্যাপিটাল দিতে পারেন। মানে একটা নির্দিষ্ট ফরমেশন আপনার ফলো করতে হবে, যেটা ফরম্যাট ফলো করবে সেম ফরম্যাট সবসময় ফলো করবে। ক্লিয়ার সবার? ওকে, সো ফাইল নেম দিলাম, এখানে আমি কোনো এক্সটেনশন দেই নাই, দিছি ডট কিছু দেই নাই। সো যেহেতু আমরা fxml ফাইল তৈরি করতে যাচ্ছি, ও এক্সটেনশন অটোমেটিক তৈরি করে দিবে। ওকে ক্লিক করলাম। ওকে করলে দেখেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে একটা অ্যাঙ্কর পেন দিয়ে দিছে বাই ডিফল্ট, দেখতে পাচ্ছেন? এবং অ্যাঙ্কর পেনের মধ্যে বলতেছে যে এটার এফএক্স কন্ট্রোলারটা কি হবে। স্যার আমার এখানে আসছে অ্যাড ফাইল টু গিট, এটা কি অ্যাড দিয়ে দিব? দেন এবং ওখানে দেখেন লেখা আছে যে অ্যাড অটোমেটিক্যালি, ফিউচারে আমাকে আর জিজ্ঞেস করবেন না এই বিষয়ে। আচ্ছা, একটা চেক বক্স আছে, ওটা তো চেক করে দেন, এটা বারবার বিরক্ত করবেন। সেখানে একটা বড় একটা কন্ট্রোলার। হ্যাঁ, fxml কন্ট্রোলার আমরা এতদিন কি করছি? আমরা ওই হ্যালো বিট ওপেন করছি, করার পরে fx কন্ট্রোলারের এখানে লিখছি, রাইট? কোনটা লিখছিলাম? আমরা একটা ক্লাস তৈরি করছিলাম। আমরা কি কোনো ক্লাস তৈরি করছি আজকে? না। আমাদের এই সিনটা তৈরি করার জন্য তো আমার একটা ক্লাস লাগবে, যেই ক্লাসটা এই সিনটাকে কন্ট্রোল করবে। তো এই সিনটা কন্ট্রোল করার জন্য তার মানে অ্যাসোসিয়েটেড আমাদের আরেকটা ক্লাস লাগবে। তাহলে ক্লাস তৈরি করি কোথায়? সিম বিল্ডার এখানে আছে। বিল্ডারে তৈরি করি জাভা ফোল্ডারের মধ্যে, এখানে রাইট ক্লিক করব। সো এই সিনের নাম হচ্ছে ফর্ম, দ্যাটস ওয়াই আমি নাম দিচ্ছি ফর্ম কন্ট্রোলার। আপনি চাইলে শুধু ফর্ম লিখতে পারতেন, অথবা আপনার যা নাম আছে সেটা দিতে পারতেন। সো আমি যেহেতু এটা কন্ট্রোলার, দ্যাটস ওয়াই এটার সাথে সিমিলার রাখার জন্য আমরা লিখছি ফর্ম কন্ট্রোলার। ওকে, একটা ক্লাসের নাম লিখছি ফর্ম কন্ট্রোলার। ওকে দিলাম। তো এটা হচ্ছে ওই সিনের ফর্মের কন্ট্রোলার। এই ফর্মের কন্ট্রোলারটা আমরা কি কোথায় লিখবো? এই যে ফর্ম, এই ফর্মের এখানে জাস্ট আমরা বলে দিব বাকিটা, যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোলার। অটোমেটিক সাজেশনে চলে আসবে, জাস্ট এন্টার দিয়ে দিব। দুইটা এন্টার দিলে পরে তখন এই নীল কালারের ব্লকটা চলে যাবে। তো আগে আমরা ক্লাস তৈরি করে নিতে পারি, ক্লাস তৈরি করে সিন তৈরি করতে পারি, অথবা সিন তৈরি করে ক্লাসের নাম করে দিতে পারি, যেটা আপনাদের কাছে কনভিনিয়েন্ট লাগে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে, এবং সেই ক্লাসের নামটা আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। কন্ট্রোল জেড দেন, আপনি এন্টার করে রাখতে পারেন। এটা এখানে তাকায় করতে হবে, বুঝতে পারছেন? আপনি এখানে তাকাইতেছেন, ওদিক দিয়ে কি হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কারণ আপনি এটাকে এখানে বাইরে তৈরি করছেন, আপনি কিন্তু দেখেন আমরা করতে এখানে রাইট ক্লিক নিয়ে যাচ্ছে, রাইট ক্লিক নিউ, ক্লাসের নাম অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু হয়। বানানো বুঝছো?
স্যার ফর্মের পরে লেখেন আপনার ক্লাসের নাম কি কন্ট্রোলার আপনার সাজেশনে চলে আসবেন আপনাদের দুজনের আপনি তো সেম কাজ করছেন উনি দেখেন কি করছে এখানে রাইট ক্লিক করছে পরে এখানে একটা ফাইল তৈরি হয়েছে আপনার সাথে তৈরি হয়েছে ব্লকের ভিতরে না এই জাভাতে রাইট ক্লিক চলে যায় এটা ক্লিক করে এখানে রাইট ক্লিক করবেন তাহলে ফর্মটা তৈরি হবে সো ম্যাক্সিমাম আমি যে ভুলটা করছেন সেটা হচ্ছে জাভা ফোল্ডারে রাইট ক্লিক করছেন রাইট ক্লিক করে নিউ তৈরি করছেন এটা করা যাবে না এই যে প্রজেক্ট এই প্রজেক্টের যে ফোল্ডারগুলো আছে সেখানে রাইট ক্লিক করতে হবে ওকে প্রজেক্টের যে ফোল্ডারগুলো সেখানে রাইট ক্লিক করতে হবে এবং আমাদের ক্লাসের নাম অলওয়েজ ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু হয় ক্লাস মানে ক্যাপিটাল আচ্ছা এবার আমরা সিন বিল্ডার ওপেন করি সিন বিল্ডার থেকে আমাদের সিনটাকে ওপেন করি হ্যাঁ এবার কাজ আপাতত শেষ আমরা আবার আসি এখানে এখন একটু সিন তৈরি করি সিন তৈরি করতে তো ভালো লাগে তাই না জি স্যার একটু ভালো লাগার কাজ করে আসি সো সিন বিল্ডার ওপেন করলাম ওপেন প্রজেক্ট করলাম তো সিনে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন কন্ট্রোলার সেট করে নিছেন ওকে জি স্যার তো পরে কিন্তু যদি চেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু ওভাররাইট হয়ে যাওয়ার চান্স থাকবে সেটা আমি কেটে দেই ফাইল আমার ক্ষেত্রে এটা ডেস্কটপে জাভাতে যে কোনো প্রজেক্ট রিসোর্স বিডি এ2 এসইউ এখানে দেখেন এখন কিন্তু হ্যালো ভিউ নাই এখানে এটা এখন আছে form.html হয়ে গেছে তো এখানে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেন করলাম তো আমাদের অ্যাঙ্কর পেন চলে আসছে এই হচ্ছে আমাদের আর্ট পেপার এখন আমরা এখানে আর্ট করব ওকে তাহলে কোনটা হয়েছে সবার ওকে তো প্রথমে একটা লেভেল নেই আমাদের অ্যাঙ্কর পেন কিন্তু দেখেন দিয়ে দিচ্ছে বাই ডিফল্ট তো আমাদের অ্যাঙ্কর পেন আর নেওয়ার কোনো প্রয়োজন নেই রিসোর্সে অ্যাঙ্কর পেন আমরা নিতেছি না ঠিক আছে কারণ আমরা নতুন করে একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করতে আর বলে সিন তৈরি করতে যে কোনো আগেরটাতে ছিল আমরা ডিলিট করে ওইটার উপরে কাজ করছিলাম কিন্তু আজকে যেটা তৈরি করছি সেটা আমরা নিজেরা একটা ফাইল তৈরি করছি মানে ওই এফএক্সএল ফাইল এর মধ্যে ফাইল সার্চে যাও সার্চের এখানে যে উপরে এখানে যে কোনো প্রজেক্ট লেখো তারপর ওটা চলে আসবে ওটাই আসছে ওকে যেটা তো এখানে আমরা একটা লেভেল নিতেছি লেভেলের নাম দিচ্ছি আর আমাদের সেভ যে কোনো প্রজেক্ট ফন্টটা বাড়াই দেই এটা বোল্ড করে দেই এবং এটাকে কালারটা চেঞ্জ করে দেই স্যার বলেন স্যার এটা হচ্ছে হলো আমার রিসোর্সে সেভ হয়নি জাভার ভিতরে সেভ হয়েছে তাহলে কি স্যার প্রবলেম হবে অবশ্যই ডিলিট করে ঠিক জায়গায় রাখেন তাহলে কি হবে? জি স্যার একটা লেভেল দিতেছি লেভেলের নাম দিচ্ছি হচ্ছে প্রজেক্ট টাইটেল ফন্টটা বাড়াই দিচ্ছি একটা input দিচ্ছি সিমিলারলি আরেকটা জিনিস নেই যেটা হচ্ছে একটা বাটন ঠিক
ফিল্ড দুইটাই টেক্সট ফিল্ড আজকে সো সিম্পল একটা ইউআই অ্যাড এখানে আমরা প্রজেক্টের টাইটেল দিব আর এই প্রজেক্টটা কে তৈরি করছে প্রজেক্টের টাইটেল দিব এবং কে তৈরি করছে তার নাম দিব দিয়ে সেভে ক্লিক করলে আমাদের সিনটা চেঞ্জ হয়ে যাবে ডেভেলপার নেম operation has to make sure that you can file and valid XML document. আপনার নাম লিখবেন এখানে টেক্সট এরিয়া হচ্ছে একটা বড় একই জিনিস জাস্ট টেক্সট মানে টেক্সট ফিল্ড দিয়ে আর কি জাস্ট বড় ভাষা একই যে টেক্সট এর সব একই রকম স্যার বলেন আসছে না বলেন স্যার এটা তো স্যার রিসোর্সের ভিতরে স্যার সেভ করেছে ঠিক আছে তো হ্যাঁ এখন স্যার এখানে যখন ওপেন করছি তখন হচ্ছে তো স্যার পাওয়া যাচ্ছে না আপনি জানেন এখানে যে যে জি স্যার কোথায় রাখছেন এটা স্যার হচ্ছিল এইটা আর কি স্যার হ্যাঁ যান এখানে স্যার সোর্সে যান মেইনে যান স্যার রিসোর্সের ভিতরে যাওয়ার পরে স্যার পাচ্ছি না এখানে স্যার পাচ্ছি। কিন্তু স্যার যাবার মধ্যে আবার আসছে এটা জানি না স্যার কেন। এটা স্যার এখানে স্যার আসছে জামাতে না তাহলে স্যার নতুন করে প্রজেক্ট করি আপনি মনে হচ্ছে এটা ওপেন করেন নাই আরেকটা ওপেন করছেন এটা আসলে আপনি ওই আরেকটা ফাইল ওপেন করতেছেন ওকে সো আমাদের এখন কি করতে হবে এই দুইটা ফিল্ডের আইডি দিতে হবে আইডি কি হবে দেয় আগে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে নিচে কোডটাকে ওপেন করতে হবে দেন এখান থেকে এফএক্স আইডি তো এখানে দেই হচ্ছে টাইটেল ফিল্ড সো এটা খেয়াল রাখতে হবে এটা একটা ভ্যারিয়েবলের নাম সিমিলারলি ডেভেলপারের নাম দিচ্ছি ডেভেলপারের নাম হচ্ছে দেই নাম কি দিব নেম ফিল্ড কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম একটা টাইটেল ফিল্ড একটা নেম ফিল্ড বা এনিথিং আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এবার কি করতে হবে সেকেন্ড টাস্ক কি করতে হবে
জাস্ট দুটোতে আইডি দিছি, টাইটেল ফিল্ড, নেম ফিল্ড, দুটোতে এফএক্স আইডি দিছি। এখন হচ্ছে আমাদের ক্লাসে যেতে হবে, আমাদের এই ক্লাসটা হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস, রাইট? কি ক্লাস? ফর্ম কন্ট্রোলার ক্লাস। এখানে লিখতে হবে @fxml public text field, তারপরে নাম দিলাম হচ্ছে টাইটেল ফিল্ড। টাইটেল ফিল্ড। এখানে খেয়াল করেন, আমরা মনে করেন ভুল করতেই পারি। ভুল করলে দেখেন এখানে আমাদের যে অ্যাট্রিবিউট এটার